এখন তো যা পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়েছে, যাতে বলছে সবাই যে ইন্ডাস্ট্রিতে সবাই আবার এক হয়েছে, তাতে কি তোমার মনে হয় যে এরপর এই সমস্যাগুলো মিটবে বা এসব মিটবে না? মানে ইন্ডাস্ট্রি এরপরে অন্য কারোর সমস্যা হলেও এভাবেই একত্রিত হয়ে কিছু হবে, একদমই আমার মনে হয় না। সিলেক্টিভ আউটরেজ অ্যান্ড ভেরি সিলেক্টিভ কনসিয়াসনেস। কারণ ওই একই মিটিংয়ে আর মিছিলে তো এরকম অনেক পরিচালক প্রযোজকরা ঘুরছে বা হাঁটছে বা বক্তব্য রাখছে যাদের এগেনস্টে এতগুলো সেক্সুয়াল অ্যাডভান্সেস বা সেক্সুয়াল মোলেস্টেশনের নালিশ আর্টিস্ট ফোরামেও জমা পড়েছিল, ফেডারেশনেও জমা পড়েছিল, থানাতেও জমা পড়েছিল। কিন্তু তারা এখন আবার জাস্টিস ফর রাহুলে এসেও হাঁটছে। তো যে যে মেয়েরা সেই সময় এইগুলো জমা দিয়েছিল, তাদের সঙ্গে এই ঘটনাগুলো ঘটেছিল, সেগুলো কি গুরুত্বপূর্ণ ছিল না? সেগুলো তো তাদের কাছে গুরুত্বপূর্ণই ছিল। ঠিক। তো এখন প্রডিউসার আমাকে থ্রেট মেল পাঠাচ্ছে যে আমাকে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলবে, তো আমি তো মরে যেতে পারবো না। ফর পিপল টু ওয়েক আপ। তো আমার তো ব্যক্তিগতভাবে মানে আমি ওই মিছিলে কোনোদিনই হাঁটতে পারবো না যেখানে আরজি করের সময়ও আমরা যে এত এত কথা সেগুলো নিয়ে বলেছিলাম, তো কিছু তো হলো না। কারোর কোনো গাও নেই, সবাই ইন্ডাস্ট্রির সব ইলিস্টাররা কি তাদের সঙ্গে কাজও করে, তাদের পার্টিতেও যায়। তো আমি একটা মিছিলে যে কারণে হাঁটছি, আমার পাশে আরেকজন যার নামে এতগুলো মহিলা কমপ্লেন করেছে সেও হাঁটছে, এটা তো আই এম নট ওকে উইথ ইট, সো আই উইল নট ডু ইট।